হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এইচএম ওয়েব। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা বাড়িতে বসে একটা এসবিআই এর জিরো ব্যালেন্সের সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক আর দেখে নেওয়া যাক কীভাবে এসবিআই এর জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট তোমাদের মোবাইল ফোনের মাধ্যমে তোমরা বাড়িতে বসে খুলবে। তো এসবিআই এর জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার জন্য সবার প্রথমে ইওনো এসবিআই এই অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নিয়ে তোমরা সবার প্রথমে অ্যাপ ওপেন করবে। ওপেন করার পর তোমাদের সামনে এরকম একটা দুটো অপশান আসবে, এক্সিস্টিং এসবিআই কাস্টমার আর নিউ টু এসবিআই। তোমাদের নিউ টু এসবিআই ক্লিক করতে হবে। নিউ টু এসবিআই ক্লিক করার পর ওপেন সেভিংস অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে, দেখো সবার উপরে, এখানে ক্লিক করে দেবে। এরপর তোমাকে বলছে উইদাউট ব্রাঞ্চ ভিজিট না উইথ ব্রাঞ্চ ভিজিট। তোমাকে সবসময় উইদাউট ব্রাঞ্চ ভিজিট সিলেক্ট করতে হবে। তুমি যদি বাড়িতে বসে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাও, তুমি যদি ব্রাঞ্চে যেতে চাও তাহলে উইথ ব্রাঞ্চ করে দিতে পারো। উইদাউট ব্রাঞ্চ ভিজিটে ক্লিক করে এখানে দেখো ইনস্টা প্লাস সেভিংস অ্যাকাউন্টের অপশন চলে এসেছে। এখানে তোমরা ভিডিও কলের মাধ্যমে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। তারপর আই ওয়ান্ট টু ওপেন স্যালারি অ্যাকাউন্ট, এখানে কোনো টিক করবে না, কিন্তু টিক না করে এখানে সাবমিটে ক্লিক করে দেবে। এরপর দেখো দুটো অপশন আছে, স্টার্ট আর নিউ অ্যাপ্লিকেশন আর রিজিউম অ্যাপ্লিকেশন। রিজিউম অ্যাপ্লিকেশনে তোমরা তখনই ক্লিক করবে ধরো মাঝখানে ফর্ম ফিল আপ করতে করতে তোমার ইন্টারনেট কেটে গেছে বা মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, কোনো প্রবলেম হয়ে গেছে, তখন তুমি রিজিউম করতে পারো যেখান থেকে ফর্ম ফিল আপটা তোমার শেষ হয়েছে। অথবা তুমি যদি প্রথম থেকে করতে থাকো তাহলে সবার প্রথমে স্টার্ট আর নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। আর যদি তোমরা কিছু দূর কমপ্লিট করে থাকো আর তারপরে যদি কোনো বাধা তোমাদের সামনে চলে আসে তাহলে রিজিউম করতে পারো। তো স্টার্ট আর নিউ অ্যাকাউন্ট করে এখানে সিম্পল এমপ্লয় ডিটেলস, এখানে কিছুই দেবে না তোমরা। নিচে দেখো একটা টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবে। এখানে কিছুই দেওয়ার কিন্তু তোমাদের দরকার নেই। এখানে দেখো মাই এমপ্লয়ার ইজ নট লিসেন্ড অ্যাবভ প্লিজ বলে একটা অপশন আছে, ওখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবে। এরপর দেখো ভিডিও কেওয়াইসি করে তোমাদের প্যান কার্ড আর আধার কার্ড আর একটা সাদা কাগজ তোমাদের সঙ্গে রাখতে হবে। তারপরে তোমরা ভিডিও কলটা কিন্তু চালু রাখবে। এখানে দেখো টিকমার্ক আছে, টিকমার্কে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবে, আবার নেক্সটে ক্লিক করে দেবে। এখানে ভিডিও ডেমো আছে, ডেমো তোমরা দেখতেও পারো কেমনভাবে তোমাদের কেওয়াইসি কমপ্লিট করতে হবে। আর ডেমো না দেখেই তোমরা নেক্সটে ক্লিক করে দেবে। এরপর তোমাকে তোমার মোবাইল নাম্বার দিতে হবে, তুমি কোন নাম্বারে অ্যাকাউন্ট খুলতে চাও, আর তারপর তোমার ইমেল আইডি দিতে হবে, কোন ইমেল আইডি দিয়ে তুমি অ্যাকাউন্ট খুলতে চাও। এরপর তুমি সাবমিটে ক্লিক করে দেবে। সাবমিটে ক্লিক করার পরেই তোমাদের সামনে আসবে এরকম একটা ইন্টারফেস। আসবে ইমেলে আর মোবাইলে দুটো ওটিপি যাবে, ওটিপি দুটো এখানে দিয়ে সিম্পল সাবমিটে ক্লিক করতে হবে। তোমার ইমেলেরও একটা ওটিপি আসবে আর মোবাইল নাম্বারেও একটা ওটিপি আসবে, দুটো ওটিপি কিন্তু দিতে হবে। দেওয়ার পর এখানে সিম্পল সাবমিটে ক্লিক করে দেবে। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখো প্লিজ ক্রিয়েট ইওর অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড। এরপর তোমার অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ড একটা ক্রিয়েট করতে হবে উপরে, তারপর আবার এন্টার করতে হবে সেম পাসওয়ার্ড। আর পাসওয়ার্ডটা কিন্তু 8টা ক্যারেক্টারের হতে হবে আর তার মধ্যে কোনো লেটারও থাকতে পারে। ধরো তোমার নাম রাহুল, ঠিক আছে, রাহুল @123 এরকম একটা পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট করতে হবে, আবার এন্টার সেম করতে হবে। এরপর দেখো সিকিউরিটি কোশ্চেন বলে একটা অপশন আছে, এই সিকিউরিটি কোশ্চেনে গিয়ে তোমাদের কিছু কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, সেই কোশ্চেনগুলো দিতে হবে। মানে যে কোনো একটা কোশ্চেন তোমাকে সিলেক্ট করে নিতে হবে। ধরো তোমাদের হোয়াট ইজ ইউর নেম অফ ইউর বেস্ট ফ্রেন্ড, হোয়াট ইজ নেম অফ ইউর বেস্ট ফ্রেন্ড, তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কি, নামটা লিখে দেবে। লিখে এখানে সিম্পল নিচে নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করলেই তোমাদের সামনে আসবে আর একটা ইন্টারফেস। এরপর তোমাদের এখানে দেখো FCTA একটা অপশান আসছে, এখানে সিম্পল টিক করে নেক্সটে ক্লিক করে দেবে, ঠিক আছে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে সিম্পল পার্সোনাল ডিটেলসের অপশান চলে এসছে। এরপর আই এগ্রি অ্যান্ড অ্যাবভ এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবে, ঠিক আছে, আই এগ্রি টু অ্যাবভ। এরপর দেখো তোমাদের আধার নাম্বার চাইছে আর ভিআইডি নাম্বার, মানে আধার নাম্বার নাহলে ভিআইডি নাম্বার দুটোর একটা, তোমরা সিম্পল আধার নাম্বার দিয়ে দেবে। আধার নাম্বার দেওয়ার পর তোমার আধার নাম্বারে একটা ওটিপি আসবে, আধার নাম্বারে ওটিপিটা এখানে সিম্পল বসিয়ে এখানে সাবমিটে ক্লিক করে দেবে, ঠিক আছে। আধার নাম্বারে যখন ওটিপি দিয়ে দেবে তারপর তোমার আধার নাম্বারটা এখানে চলে আসবে। এরপর টাইটেল তোমার চলে আসবে মিস্টার না মিসেস, তোমার নাম চলে আসবে, তোমার জেন্ডার, ডেট অফ বার্থ সব কিন্তু অটোমেটিক এসবিআই থেকে ফেচ করে নেবে। ফেচ করার পর এখানে সিম্পল নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর তোমার পার্সোনাল ডিটেলস কিন্তু এবার নিচ্ছে এসবিআই থেকে। সব কিছু নেওয়ার পর এখানে সিম্পল দেখার পর নেক্সটে ক্লিক করে দেবে, সব কিছু ঠিক আছে। এরপর তোমার আধার কার্ডের অনুযায়ী এখানে তোমার পিনকোড চলে আসবে, তোমার স্টেট, তুমি কোন স্টেটে থাকো সেই স্টেটটা সাবমিট করে দেবে, কোন ডিস্ট্রিক্টে থাকো ডিস্ট্রিক্টটা দিয়ে দেবে। এরপর ভিলেজ না টাউন তুমি লিখে দেবে তোমার গ্রামের নাম। লেখার পর এখানে দেখো টিক চিহ্ন দিতে বলছে মাই অ্যাড্রেস অ্যাজ পার আধার কার্ড কমপ্লিট, এখানে সিম্পল নেক্সটে ক্লিক করে দেবে। এরপর
তোমার অ্যাড্রেসটা কমপ্লিট এখানে যেখানে তুমি এখন থাকো সেই অ্যাড্রেসটা এখানে সিম্পল তোমাকে বসিয়ে দিতে হবে। তোমার হাউস এরিয়া, তোমার লোকালিটি, তোমার ডিস্ট্রিক্ট, তোমার স্টেট, তোমার পিনকোড, তারপর অ্যাড্রেস ভ্যালিডিটি বলে তোমার আধার কার্ডের ছবি দিলেও এখানে দিয়ে দিলে হবে, ঠিক আছে। অ্যাড্রেস ভ্যালিড আপ টু এত দিয়ে এখানে সিম্পল টিক চিহ্নে ক্লিক করে দেবে। অল কোরসপন্ডেন্স বাই ব্যাঙ্ক এখানে সিম্পল যা আছে দিয়ে নেক্সটে ক্লিক করে দেবে, ঠিক আছে। 3টে টার্ম অ্যান্ড কন্ডিশন ক্লিক করতে বলবে, টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবে। এরপর পার্সোনাল ডিটেলসে তোমার মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে বা প্যান নাম্বার, এখানে তোমার প্যান নাম্বার দিয়ে সিম্পল নেক্সটে ক্লিক করে দেবে। এরপর তোমাকে তোমার ফটো দিয়ে দেবে, ঠিক আছে। ফটো এখানে আধার কার্ড থেকে অটোমেটিক ফেস চলে আসবে। এরপর নেক্সটে ক্লিক করবে। এরপর অ্যাডিশনাল ডিটেলস তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কতদূর, গ্র্যাজুয়েশন বা মাধ্যমিক যা আছে তোমাদের দিয়ে দেবে, ঠিক আছে। বিলো এসএসসি, বিলো এইচএসসি দিয়ে এখানে সিম্পল নেক্সটে ক্লিক করে দেবে। এরপর তুমি ম্যারিড না আনম্যারিড সেটাও দিয়ে দেবে। ম্যারিড হলে ম্যারিড, আনম্যারিড হলে আনম্যারিড দিয়ে দেবে। আনম্যারিড দিয়ে দেওয়ার পর তোমার সামনে এরকম একটা পেজ আসবে। এরপর তোমার সিটি বলছে, তোমার বার্থ সিটি মানে কোথায় তুমি জন্মেছো সেটা দিয়ে দেবে। আর এখানে মডার্ন নেম ইফেনি এটা কিছু দিতে হবে না। ফাদার নামের কাছে ফাদার নাম দিয়ে দেবে। এরপর টাইটেলের কাছে তোমার নাম, তোমার বাবার নামের টাইটেল সব দিয়ে এখানে যা যা আছে এখানে আই ডিক্লেয়ার্ড দ্যাট অকুপেশন অফ বার্থ, কান্ট্রি, সিটিজেনশিপ অ্যান্ড ন্যাশনালিটি ইন্ডিয়া দিয়ে নেক্সটে ক্লিক করে দেবে। এরপর অকুপেশন তোমার কী কাজ তুমি মানে আদার্স সিলেক্ট করে দেবে, ঠিক আছে। যে কাজ তুমি করো এখানে যদি অপশান না থাকে সিম্পল আদার্সে সিলেক্ট করে দেবে, ঠিক আছে। স্টুডেন্ট হলেও আদার্সে সিলেক্ট করে এখানে সিম্পল নমিনি ডিটেলস দিতে বলছে। তোমার নমিনি কাকে রাখতে চাও, ঠিক আছে। তোমার বাবা অথবা মায়ের কারো একটা ডিটেলস দিয়ে দেবে। তোমার নমিনির নাম দিয়ে দেবে, কি রিলেশনশিপ, ফাদার দিয়ে দেবে, তোমার বাবার ডেট অফ বার্থ দিয়ে দেবে। দেওয়ার পর এখানে গার্জেন্স নেম, তোমার বাবার নাম দিয়ে দেবে। আর গার্জেন্সের এজ, তোমার বাবার কত বছর বয়স সেটা দিয়ে দেবে। তোমার বাবা অথবা যে কাউকে তুমি নমিনি রাখতে পারো। নমিনির ডিটেলস দিয়ে এখানে সিম্পল তোমাকে নেক্সটে ক্লিক করতে হবে। এখানে ডেট অফ বার্থ দিতে বলেছে তোমার বাবার, এখানে তোমার বাবার নাম দিয়ে দেবে, এজ দিয়ে দেবে। এজ দেওয়ার পর এখানে সিম্পল নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করলেই তোমাদের সামনে আরও কিছু ডিটেলস চাইবে এসবিআই থেকে, সেই ডিটেলসগুলো কিন্তু তোমাকে এখানে সাবমিট করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখানে তোমার নমিনির অ্যাড্রেস দিতে বলছে। তোমার নমিনির অ্যাড্রেস মানে তোমার বাবার অ্যাড্রেস যেখানে আছে তোমার নিজের অ্যাড্রেসই দিয়ে দেবে। এখানে সব কিছু নমিনির অ্যাড্রেস দিয়ে আবার নেক্সটে তোমরা সর্বপ্রথম সিম্পল ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর তোমার হোম ব্রাঞ্চ কোনটা, তোমার বাড়ির আশেপাশে এসবিআইয়ের হোম ব্রাঞ্চ কোনটা সেটা জিজ্ঞেস করেছে। এখানে ব্রাঞ্চ নেম দিতে পারো, ব্রাঞ্চ কোডও দিতে পারো। সর্বপ্রথমে ব্রাঞ্চ নেম দিয়ে দেবে। তোমার নামটাই সবার প্রথমে জানা থাকবে, ব্রাঞ্চ কোড অত সবার জানা থাকে না। এখানে ধরো তোমার যে ব্রাঞ্চ তোমার আশেপাশে এসবিআইয়ের যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের নাম দিয়ে দেবে, ঠিক আছে। বড় সিটিতে এসবিআইয়ের অবশ্যই অ্যাকাউন্ট থাকবে, ঠিক আছে। দিয়ে এখানে তোমার ব্রাঞ্চের নাম দিয়ে দেবে। ব্রাঞ্চের নাম দিলে কোড অটোমেটিক কিন্তু এসবিআই ইউনো থেকে ফেচ করে নেবে। তোমার আশেপাশে যে ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চের নাম দিয়ে দেবে। দিলেই তোমার ব্রাঞ্চের সব ডিটেলস কিন্তু তোমার সামনে চলে আসবে। এরপর তোমাকে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর তোমাদের একটা লাস্ট প্রসেস কিন্তু কমপ্লিট করতে হবে। দেখো 5টা প্রসেস কমপ্লিট হয়ে গেছে। এখানে অ্যাকসেপ্ট টার্ম অ্যান্ড কন্ডিশনে এখানে নিচে দেখো একটা টিক চিহ্ন আছে, এখানে টিক দিয়ে সিম্পল নেক্সটে ক্লিক করে দেবে। তাহলেই কিন্তু তোমার সব কিছু হয়ে যাবে। এরপর তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটাও তুমি সাকসেসফুলি এখানে কিন্তু বসিয়ে দেবে। ওটিপিটা বসানোর পর নেক্সটে ক্লিক করবে। এরপর তোমার ডেবিট কার্ডের নাম ডিটেলস দিতে বলছে। তো তোমার যে নামে ডেবিট কার্ড নিতে যাও সেই নামটা এখানে দিয়ে দেবে। তোমার নাম দিতে পারো। দেওয়ার পর এখানে তোমার একটা টোকেন নাম্বার কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এই টোকেন নাম্বার অনুযায়ী কিন্তু তুমি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো। এরপর দেখো নিচে টিক চিহ্নতে স্ক্রল করে টিক চিহ্ন ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবে। আর ওই যে টোকেন নাম্বারটা দিয়েছে ওই টোকেন নাম্বারটা রেখে দেবে। এরপর ভিডিও কেওয়াইসির যে প্রসেসগুলো আছে সব কিন্তু এখানে তোমাকে বলে দেওয়া হয়েছে। তোমাকে কী রাখতে হবে, তোমার আধার কার্ড রাখতে হবে, তোমার মোবাইল রাখতে হবে, আর তোমার প্যান কার্ড একটা সাদা কাগজ রাখতে হবে পেনের সঙ্গে। দিয়ে স্টার্ট ভিডিও কল বলে গেট রেডির একটা অপশন আছে। এরপর স্টার্ট ভিডিও কল বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই তোমার ভিডিও কল কিন্তু ভিডিও কল করে কেওয়াইসির জন্য কিন্তু তুমি রেডি থাকবে, ঠিক আছে। প্যান কার্ড, আধার কার্ড, একটা ছবি নেবে, একটা সাদা কাগজ নেবে, আর একটা পেন নেবে। নেওয়ার পর পারমিশন যা যা চাইছে সব কিন্তু এখানে অ্যালাউ করতে হবে।
সাউন্ড, মাইক্রোফোন, ক্যামেরা, লোকেশন সব অ্যালাউ করার পর এসবিআইয়ের একটা এজেন্ট তোমার কাছে ফোন করবে ভিডিও কল, আর তার সামনে তোমাকে তোমার প্যান কার্ড দেখাতে হবে, প্যান কার্ডের সামনের ফটো, পিছনের ফটো, আর তোমাকে সই করে দিতে হবে, ঠিক আছে? সাদা কাগজে সই করে তোমাকে ক্যামেরা দিয়ে ধরে দেখিয়ে দিতে হবে যে আমার সই এটা, আর তোমার আধার কার্ড, প্যান কার্ডের সামনে পিছনে সব নিয়ে নেবে ওরা। নেওয়ার পর তোমাদের এখানে দেখো থ্যাংক ইউ বলে একটা অপশন চলে এসছে। এরপর তোমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি হয়ে গেছে। এরপর 1 থেকে 2 সপ্তাহের মধ্যে তোমার বাড়িতে তোমার এটিএম কার্ড চলে আসবে, চেক বই চলে আসবে, আর তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসও কিন্তু তুমি তোমার মোবাইলের মাধ্যমেই এই যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলে সবার প্রথমে, সেই পাসওয়ার্ড দিয়ে পেয়ে যাবে। এরপর তুমি তোমার ব্যাঙ্ক মানে পার্শ্ববর্তী ব্রাঞ্চে যাবে, ব্রাঞ্চে গিয়ে বলবে আমার পাসবুক চাই, ওরা পাসবুকও দিয়ে দেবে, আর তোমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট সাকসেসফুলি হয়ে যাবে। তো খুবই সিম্পল প্রসেস, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো কী করে এসবিআই সেভিংস অ্যাকাউন্ট খুলতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দেবে। থ্যাংক ইউ, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।